নমস্কার, সুপ্রভাত, ভাগ্যচক্র। আজ 20 সেপ্টেম্বর, 3রা আশ্বিন, সোমবার, পূর্ণিমা তিথি। শুভকর্ম আছে। অশুভ সময় সকালবেলা 6টা 45 থেকে 8টা 30 এবং দুপুর 2টো 30 থেকে বিকেল 4টে 10 পর্যন্ত। এই সময়টায় সব রকম গুরুত্বপূর্ণ কাজ এবং কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখতে হবে। এবারে আজ তোমাদের জন্ম নক্ষত্র ফল, জন্ম রাশি ফল, জন্ম তারিখ ফল এবং জন্ম লগ্ন ফল। মাথায় রাখতে হবে তোমাদের ব্যক্তিগত জন্ম ছক, নাম এবং তারিখ এই ফলের তারতম্য ঘটাবে, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। নক্ষত্র ফল। জন্ম নক্ষত্র অশ্বিনী। বিপদে ত্রাণ, শিক্ষার জন্য শুভ যোগ, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র ভরণী। বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়, ব্যয় যোগ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, অফিসে সহকর্মীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। জন্ম নক্ষত্র কৃত্তিকা। কার্যসিদ্ধি, ধর্মপথে উন্নতি, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র রোহিণী। অফিসে উচ্চপদস্থের সঙ্গে কথাবার্তায় সতর্কতার প্রয়োজন, অর্থ নিয়ে চিন্তা, ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং দাম্পত্য কলহ। জন্ম নক্ষত্র মৃগশিরা। পেশাদারি শিক্ষার জন্য শুভ, আত্মীয়ের সঙ্গে পুনর্যোগাযোগে আনন্দ, সৎসঙ্গে আনন্দ লাভ এবং সম্পত্তি কেনার জন্য শুভ যোগ। জন্ম নক্ষত্র আদ্রা। শিক্ষার জন্য সম্মান লাভের সম্ভাবনা, প্রণয় বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, আত্মীয়ের থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে, কর্মে স্বীকৃতি লাভের সম্ভাবনা। জন্ম নক্ষত্র পুনর্বসু। শরীর বিষয়ে সাধারণ ভাব, উচ্চশিক্ষার জন্য শুভ নয়, ব্যয় যোগ এবং স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথাবার্তা এড়িয়ে চলুন। জন্ম নক্ষত্র পুষ্যা। অর্থচিন্তা মুক্তি, প্রাপ্তিযোগ, ছোটখাটো অর্থ লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থ লাভ হতে পারে। জন্ম নক্ষত্র অশ্লেষা। যে কোনো পাকা কথায় সাবধান হতে হবে, সম্ভাব্য ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া ভালো, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত হবে না, অকারণ ভয় থেকে সাবধান হতে হবে। জন্ম নক্ষত্র মঘা। বিপদে ত্রাণ, শিক্ষার জন্য শুভ যোগ, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী। বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়, ব্যয় যোগ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, অফিসে সহকর্মীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী। কার্যসিদ্ধি, ধর্মপথে উন্নতি, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র হস্তা। অফিসে উচ্চপদস্থের সঙ্গে কথাবার্তায় সতর্কতার প্রয়োজন, অর্থ নিয়ে চিন্তা, ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং দাম্পত্য কলহ। জন্ম নক্ষত্র চিত্রা। পেশাদারি শিক্ষার জন্য শুভ, আত্মীয়ের সঙ্গে পুনর্যোগাযোগে আনন্দ, সৎসঙ্গে আনন্দ লাভ এবং সম্পত্তি কেনার জন্য শুভ যোগ। জন্ম নক্ষত্র স্বাতী। শিক্ষার জন্য সম্মান লাভের সম্ভাবনা, প্রণয় বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, আত্মীয়ের থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে, কর্মে স্বীকৃতি লাভের সম্ভাবনা। জন্ম নক্ষত্র বিশাখা। শরীর বিষয়ে সাধারণ ভাব, উচ্চশিক্ষার জন্য শুভ নয়, ব্যয় যোগ এবং স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথাবার্তা এড়িয়ে চলুন। জন্ম নক্ষত্র অনুরাধা।
অর্থচিন্তা মুক্তি, প্রাপ্তিযোগ, ছোটখাটো অর্থ লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থ লাভ হতে পারে। জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা, যে কোনো পাকা কথায় সাবধান হতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত হবে না। অকারণ ভয় থেকে সাবধান হতে হবে। জন্ম নক্ষত্র মূলা, বিপদে ত্রাণ, শিক্ষার জন্য শুভ যোগ, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র পূর্বসারা, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়, ব্যয় যোগ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, অফিসে সহকর্মীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া, কার্যসিদ্ধি, ধর্মপথে উন্নতি, উচ্চশিক্ষায় সাফল্য এবং প্রণয়ে আনন্দ লাভ। জন্ম নক্ষত্র শ্রবণা, অফিসে উচ্চপদস্থের সঙ্গে কথাবার্তায় সতর্কতার প্রয়োজন, অর্থ নিয়ে চিন্তা, ব্যবসায় আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং দাম্পত্য কলহ। জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, পেশাদারী শিক্ষার জন্য শুভ, আত্মীয়ের সঙ্গে পুনর্যোগাযোগে আনন্দ, সৎসঙ্গে আনন্দ লাভ এবং সম্পত্তি কেনার জন্য শুভ যোগ। জন্ম নক্ষত্র শতভিষা, শিক্ষার জন্য সম্মান লাভের সম্ভাবনা, প্রণয় বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, আত্মীয়ের থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে, কর্মে স্বীকৃতি লাভের সম্ভাবনা। জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, শরীর বিষয়ে সাধারণ ভাব, উচ্চশিক্ষার জন্য শুভ নয়, ব্যয় যোগ এবং স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথাবার্তা এড়িয়ে চলুন। জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, অর্থচিন্তা মুক্তি, প্রাপ্তিযোগ, ছোটখাটো অর্থ লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থ লাভ হতে পারে। জন্ম নক্ষত্র রেবতী, যে কোনো পাকা কথায় সাবধান হতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া ভালো। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত হবে না। অকারণ ভয় থেকে সাবধান হতে হবে। আজকের নক্ষত্র ভিত্তিক গণনা মাত্র। তোমাদের ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী এই ফলের তারতম্য ঘটবে, সেদিকে সতর্ক হয়ে থাকতে হবে। নক্ষত্রের অবস্থান অনুযায়ী কখনো কখনো একই রকমের ফল 2 দিন বা 3 দিন থাকতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। জন্ম রাশিফল। জন্মরাশি মেষ, শরীর বিষয়ে সাবধান, শিক্ষার জন্য শুভ নয়, আর্থিক ক্ষতির সম্ভাবনা, সাংসারিক অশান্তির সম্ভাবনা। জন্মরাশি বৃষ, শরীর বিষয়ে অশুভ, অফিস পলিটিক্স থেকে সাবধানে থাকতে হবে, প্রণয়ে কথাবার্তায় সতর্কতার প্রয়োজন এবং পার্টনারশিপ ব্যবসায় মতবিরোধের সম্ভাবনা। জন্মরাশি মিথুন, উদ্যোগে নতুন ভাবনায় সাফল্য লাভ, গান বাজনার পেশায় যুক্তদের জন্য শুভ সময়, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় নতুন অর্ডার আসতে পারে, ভ্রমণ ব্যবসায় শুভ যোগাযোগ। জন্মরাশি কর্কট, অভিনয় পেশায় যুক্তদের জন্য অশুভ সময়, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় টাকা আটকে যেতে পারে, ভ্রমণে বাধার সম্ভাবনা, গান বাজনার পেশায় যুক্তদের জন্য অশুভ সময়। জন্মরাশি সিংহ, আর্থিক ক্ষতির সম্ভাবনা, প্রণয়ে গুরুজনদের আপত্তি, গবেষণার কাজে যুক্তদের জন্য অশুভ সময়, শেয়ার ব্যবসার জন্য অশুভ যোগ। জন্মরাশি কন্যা, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসায় নতুন অর্ডার পাওয়ার যোগ, গবেষণার কাজে যুক্তদের জন্য শুভ সময়। জন্মরাশি তুলা, মানসিক অশান্তির সম্ভাবনা, শরীরের যত্ন নিতে হবে, শিক্ষায় অনীহা এবং অফিস পলিটিক্স থেকে সাবধানে থাকতে হবে। জন্মরাশি বৃশ্চিক, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, প্রাপ্তির যোগ, দাম্পত্য সুখ এবং ভ্রমণে আনন্দ লাভ।
জন্মরাশি ধনু। ঘরোয়া আড্ডায় আনন্দ, শরীর বিষয়ে শুভ, রিটেল ব্যবসায় শুভ যোগ, গান বাজনার পেশায় যুক্তদের জন্য শুভ সময়। জন্মরাশি মকর। আধ্যাত্মিক পরিবেশে আনন্দ লাভ, মানসিক আনন্দ, সফটওয়্যার ব্যবসায় শুভ যোগ, অভিনয় পেশায় যুক্তদের জন্য শুভ সময়। জন্মরাশি কুম্ভ। গুরুজনের প্রতি নজর দিতে হবে, কোনো রকম বিতর্কে না যাওয়াই উচিত। নতুন কোনো কাজ শুরু করা ঠিক হবে না, খাওয়া দাওয়ায় সতর্ক থাকতে হবে। জন্মরাশি মীন। সম্পদ প্রাপ্তির যোগ, সম্পত্তি নিয়ে আলোচনায় সাফল্য, লোন পাওয়ার ক্ষেত্রে শুভ, ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য শুভ। আজকের চন্দ্র রাশিভিত্তিক গণনা মাত্র, তোমাদের ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী এই ফলের তারতম্য ঘটবে, সেদিক থেকে সতর্ক হয়ে থাকতে হবে। চন্দ্রের অবস্থান অনুযায়ী সাধারণত 2 দিন থেকে 3 দিন একই রকমের ফল হবার সম্ভাবনা, সেদিকেও সতর্ক হতে হবে। জন্ম তারিখ ফল। মোট জন্ম সংখ্যা 1, বা জন্ম যদি হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। উচ্চশিক্ষায় সাফল্য, প্রণয়ে আনন্দ লাভ, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ এবং কর্মের যোগাযোগের জন্য শুভ সময়। মোট জন্ম সংখ্যা 2, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। ব্যবসায় বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, অর্থ লাভের যোগ, পারিবারিক সুখ ও শান্তি, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। মোট জন্ম সংখ্যা 3, বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে মনের কথা প্রকাশে সতর্ক থাকতে হবে। আত্মীয়ের কাছ থেকে কিছু আশা করা ঠিক হবে না। বন্ধুদের মধ্যে মেলামেশায় সতর্ক হতে হবে। ভ্রমণের পরিকল্পনা ত্যাগ করতে হবে। মোট জন্ম সংখ্যা 4, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। অর্থ বিষয় শুভ, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং অর্থ লাভের যোগ। মোট জন্ম সংখ্যা 5, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মে থেকে 20 জুন বা 23শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। প্রণয়ে কথাবার্তায় সাবধান হতে হবে। বিয়ের কথাবার্তায় খুব সতর্কতা প্রয়োজন। ব্যবসার বিষয় অশুভ। মোট জন্ম সংখ্যা 6, বা যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে বা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর। বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, কর্মের উদ্যোগে সাফল্য, নতুন ব্যবসার যোগ, শরীর বিষয় শুভ। মোট জন্ম সংখ্যা 7, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, প্রণয়ের জন্য শুভ নয়, কর্মে দায়িত্বর অভাবে ক্ষতি, ব্যবসার কথাবার্তায় শুভ নয়। মোট জন্ম সংখ্যা 8, বা যদি জন্ম হয়ে থাকে 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি। প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, পারিবারিক সুখ ও শান্তি, কর্মে আনন্দ লাভের সম্ভাবনা এবং মানসিক আনন্দ। মোট জন্ম সংখ্যা 9, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল বা 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর। শিক্ষার জন্য শুভ নয়, বিদেশে পড়াশোনায় সতর্কতার প্রয়োজন,
প্রণয়ের কথাবার্তার জন্য শুভ নয়, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়। মোট জন্ম সংখ্যা 10, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। উচ্চশিক্ষায় সাফল্য, প্রণয়ে আনন্দ লাভ, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ এবং কর্মের যোগাযোগের জন্য শুভ সময়। মোট জন্ম সংখ্যা 11, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। ব্যবসায় বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, অর্থ লাভের যোগ, পারিবারিক সুখ ও শান্তি, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। মোট জন্ম সংখ্যা 12, বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ। প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, পারিবারিক সুখ ও শান্তি, কর্মে আনন্দ লাভের সম্ভাবনা এবং মানসিক আনন্দ। মোট জন্ম সংখ্যা 13, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, বিদেশে পড়াশোনায় সতর্কতার প্রয়োজন। প্রণয়ের কথাবার্তার জন্য শুভ নয়, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়। মোট জন্ম সংখ্যা 14, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মে থেকে 20 জুন বা 23শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর। উচ্চশিক্ষায় সাফল্য, প্রণয়ে আনন্দ লাভ, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ এবং কর্মের যোগাযোগের জন্য শুভ সময়। মোট জন্ম সংখ্যা 15, বা যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে বা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর। ব্যবসায় বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, অর্থ লাভের যোগ, পারিবারিক সুখ ও শান্তি, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। মোট জন্ম সংখ্যা 16, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। মনের কথা প্রকাশে সতর্ক থাকতে হবে। আত্মীয়ের কাছ থেকে কিছু আশা করা ঠিক হবে না। বন্ধুদের মধ্যে মেলামেশায় সতর্ক হতে হবে। ভ্রমণের পরিকল্পনা ত্যাগ করতে হবে। মোট জন্ম সংখ্যা 17, বা যদি জন্ম হয়ে থাকে 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। অর্থ বিষয় শুভ, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং অর্থ লাভের যোগ। মোট জন্ম সংখ্যা 18, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল বা 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। প্রণয়ে কথাবার্তায় সাবধান হতে হবে। বিয়ের কথাবার্তায় খুব সতর্কতা প্রয়োজন। ব্যবসার বিষয় অশুভ। মোট জন্ম সংখ্যা 19, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, কর্মের উদ্যোগে সাফল্য, নতুন ব্যবসার যোগ, শরীর বিষয় শুভ। মোট জন্ম সংখ্যা 20, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, প্রণয়ের জন্য শুভ নয়, কর্মে দায়িত্বর অভাবে ক্ষতি, ব্যবসার কথাবার্তায় শুভ নয়। মোট জন্ম সংখ্যা 21, বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ। প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ,
পারিবারিক সুখ ও শান্তি, কর্মে আনন্দ লাভের সম্ভাবনা এবং মানসিক আনন্দ। মোট জন্ম সংখ্যা 22 বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, বিদেশে পড়াশোনায় সতর্কতার প্রয়োজন। প্রণয়ের কথাবার্তার জন্য শুভ নয়, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়। মোট জন্ম সংখ্যা 23 বা যদি জন্ম হয়ে থাকে 21শে মে থেকে 20 জুন বা 23শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর। উচ্চশিক্ষায় সাফল্য, প্রণয়ে আনন্দ লাভ, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ এবং কর্মের যোগাযোগের জন্য শুভ সময়। মোট জন্ম সংখ্যা 24 বা যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে বা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর। ব্যবসায় বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা, অর্থ লাভের যোগ, পারিবারিক সুখ ও শান্তি, বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। মোট জন্ম সংখ্যা 25 বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। মনের কথা প্রকাশে সতর্ক থাকতে হবে। আত্মীয়ের কাছ থেকে কিছু আশা করা ঠিক হবে না। বন্ধুদের মধ্যে মেলামেশায় সতর্ক হতে হবে। ভ্রমণের পরিকল্পনা ত্যাগ করতে হবে। মোট জন্ম সংখ্যা 26 বা যদি জন্ম হয়ে থাকে 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি। অর্থ বিষয় শুভ, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং অর্থ লাভের যোগ। মোট জন্ম সংখ্যা 27 বা যদি জন্ম হয়ে থাকে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল বা 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। প্রণয়ে কথাবার্তায় সাবধান হতে হবে। বিয়ের কথাবার্তায় খুব সতর্কতা প্রয়োজন। ব্যবসার বিষয় অশুভ। মোট জন্ম সংখ্যা 28 বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, কর্মের উদ্যোগে সাফল্য, নতুন ব্যবসার যোগ, শরীর বিষয় শুভ। মোট জন্ম সংখ্যা 29 বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, প্রণয়ের জন্য শুভ নয়, কর্মে দায়িত্বর অভাবে ক্ষতি, ব্যবসার কথাবার্তায় শুভ নয়। মোট জন্ম সংখ্যা 30 বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ। প্রণয়ে বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ, পারিবারিক সুখ ও শান্তি, কর্মে আনন্দ লাভের সম্ভাবনা এবং মানসিক আনন্দ। মোট জন্ম সংখ্যা 31 বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই, 23শে জুলাই থেকে 22শে অগস্ট। শিক্ষার জন্য শুভ নয়, বিদেশে পড়াশোনায় সতর্কতার প্রয়োজন। প্রণয়ের কথাবার্তার জন্য শুভ নয়, বিয়ের কথাবার্তার জন্য শুভ যোগ নয়। আজকের তারিখ ভিত্তিক গণনা মাত্র। তোমাদের ব্যক্তিগত নাম, জন্মদিন অনুযায়ী এই ফলের তারতম্য ঘটবে, সেদিক থেকে সতর্ক হয়ে থাকতে হবে। জন্ম লগ্নফল। জন্মলগ্ন মেষ, দীর্ঘ রোগ মুক্তির সম্ভাবনা, গুপ্তবিদ্যায় শিক্ষার জন্য শুভ, একাধিক কাজের সুযোগ আসতে পারে, পরিচিতর সাহায্যে অর্থ লাভ।
জন্মলগ্ন বৃষ, প্রণয়ে অশান্তি, সাংসারিক অশান্তির সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা, অভিনয় পেশায় যুক্তদের জন্য অশুভ সময়। জন্মলগ্ন মিথুন, নিজ চেষ্টায় শিক্ষায় উন্নতি, তীর্থ ভ্রমণে আনন্দ লাভ, বন্ধুদের সঙ্গে পুনঃযোগাযোগের আনন্দ, কেনাকাটায় আনন্দ লাভ। জন্মলগ্ন কর্কট, ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, জমানো টাকা প্রাপ্তির যোগ, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি এবং পুরনো আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা। জন্মলগ্ন সিংহ, শিক্ষার জন্য শুভ নয়, আর্থিক ক্ষতির সম্ভাবনা, সাংসারিক অশান্তির সম্ভাবনা এবং দূর ভ্রমণে না যাওয়াই ভালো। জন্মলগ্ন কন্যা, অভিনয় পেশায় যুক্তদের জন্য শুভ সময়, প্রণয় গুরুজনের মত, পেশাদারী শিক্ষার জন্য শুভ, শিল্পকলায় যুক্তদের পক্ষে শুভ সময়। জন্মলগ্ন তুলা, কর্ম বিষয়ে সাধারণ ভাব, ব্যবসায় মনের মতো ফলে বাধা, প্রণয়ে খুব সাধারণ একটা দিন, বিয়ের কথা এগোনোর সম্ভাবনা কম। জন্মলগ্ন বৃশ্চিক, শিক্ষার জন্য শুভ নয়, আর্থিক ক্ষতির সম্ভাবনা, সাংসারিক অশান্তির সম্ভাবনা এবং দূর ভ্রমণে না যাওয়াই ভালো। জন্মলগ্ন ধনু, ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, জমানো টাকা প্রাপ্তির যোগ, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি এবং পুরনো আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা। জন্মলগ্ন মকর, নিজ চেষ্টায় শিক্ষায় উন্নতি, তীর্থ ভ্রমণে আনন্দ লাভ, বন্ধুদের সঙ্গে পুনঃযোগাযোগের আনন্দ, কেনাকাটায় আনন্দ লাভ। জন্মলগ্ন কুম্ভ, প্রণয়ে অশান্তি, সাংসারিক অশান্তির সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা, অভিনয় পেশায় যুক্তদের জন্য অশুভ সময়। জন্মলগ্ন মীন, দীর্ঘ রোগ মুক্তির সম্ভাবনা, গুপ্তবিদ্যায় শিক্ষার জন্য শুভ, একাধিক কাজের সুযোগ আসতে পারে, পরিচিতর সাহায্যে অর্থ লাভ। আজকের বিভিন্ন লগ্নভিত্তিক গণনা মাত্র, তোমাদের ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী এই ফলের তারতম্য ঘটবে, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। তোমাদের দৈনন্দিন জীবনে এই নক্ষত্রফল, রাশিফল, তারিখ ফল ও লগ্নফল কতটা পরিমাণ মিলছে বা মিলছে না তা জানালে আমার এই গবেষণায় আমি আরও যত্নবান হতে পারব। আজ এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের দিনটা খুব আনন্দে ভরে উঠুক। নমস্কার।